আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব রাশিয়ায় ইউক্রেনের মার্কিন মিসাইল নিক্ষেপ, পরমাণু হামলা চালাবে রাশিয়া। জানিয়ে দেব যুক্তরাষ্ট্র সামরিক তহবিল কমালে পরাজয়ের আশঙ্কায় রয়েছে জেলেনস্কি। এরপরে জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও 50 ফিলিস্তিনি। সর্বশেষ জানিয়ে দেব ইলন মাস্কের স্টারশিপ রকেট উৎক্ষেপণ পরিদর্শন করছেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়ায় মার্কিন মিসাইল নিক্ষেপ, পরমাণু হামলা চালাবে এবার রাশিয়া। তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বাজল নাকি নেহাতি ছোটখাটো আক্রমণ এটা? যুদ্ধের 1000তম দিন ইউক্রেন মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া 6টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর পরে ওই প্রশ্নটি উঠতে শুরু করেছে। বিশেষত এমন একটা সময় রাশিয়ার ভূখণ্ডের ভেতরে এই হামলা চালিয়েছে ইউক্রেন, যখন আনুষ্ঠানিকভাবে পরমাণু অস্ত্র প্রয়োগ করার নিয়ম ছিল সেটা আরও শিথিল করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সিদ্ধান্তের ফলে পরমাণু অস্ত্র ভাণ্ডার কোনো দেশ যদি সাধারণ কোনো হামলা চালায় তাহলে পরমাণু অস্ত্র প্রয়োগ করতে পারে রাশিয়া। আমেরিকার মদতপুষ্ট ইউক্রেনের হামলার ক্ষেত্রেও রাশিয়া একই পথে হাঁটতে পারে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্ট মহল। আর মস্কোর তরফ থেকে দাবি করা হয়েছে রাশিয়ার ব্রায়ানস্কি এলাকায় যে হামলা চলছে সেটা চালানো হয়েছে আমেরিকার তৈরি করা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। ইউক্রেন জেনারেল স্টাফ অবশ্য নিশ্চিত করেনি যে আমেরিকার দেওয়া মিসাইল সিস্টেম দিয়েই রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানো হয়েছে। তিনি শুধু জানিয়েছেন যে ব্রায়ানস্কি এলাকায় একটি গুদামে হামলা চালানো হয়েছে, যেখানে পার্শ্ববর্তী অঞ্চলে লড়াই করা ফৌজদারিদের গোলাগুলির যোগান দেওয়া হচ্ছিল। সংবাদ সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর মদতপুষ্ট একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে যে অজানা কোনো একটি জায়গা থেকে আমেরিকার দেওয়া ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। কবে সেই ভিডিও তোলা হয়েছে তা অবশ্য নিশ্চিত করা যায়নি। রাশিয়া এবং ইউক্রেনের সংঘাত আরও বেড়েছে, কিন্তু ইউক্রেন যে রাশিয়ায় আক্রমণ চালিয়েছে তাতে সংঘাত আরও বেড়েছে কিনা এপির প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা এবং সামরিক কর্তাদের মতে ইউক্রেন যে হামলা চালিয়েছে সেটা গেম চেঞ্জার হবে না। রাশিয়ার ইতোমধ্যে গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরিয়ে নিয়েছিল মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, আমার মনে হয় যে একটা শক্তি নির্ণায়ক ভূমিকা পালন করবে আর আমি ওই মন্তব্যে অবিচল থাকছি। বিশ্বের সমস্ত অস্ত্রেরও কিছু হবে না ইউক্রেনের। বিশ্বের সমস্ত অস্ত্র দিয়েও ইউক্রেনের কিছু হবে না, মত বিশেষজ্ঞদের একই সুরে ডিফেন্স প্রায়োরিটিসের সামরিক বিশ্লেষণ বিভাগের ডিরেক্টর জেনিফার দাবি করেছেন, আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোনো পট পরিবর্তন হবে না। রাশিয়াকে প্রকৃত অর্থে ধাক্কা দেওয়ার জন্য এখন ইউক্রেন যে পদক্ষেপ ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে সেটা প্রচুর পরিমাণে চাই কিয়েভের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক তহবিল কমলে পরাজয়ের আশঙ্কা জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ফক্স নিউজকে বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভকে সামরিক তহবিল কমিয়ে দিলে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হেরে যাবে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, তারা যদি কমিয়ে দেয় আমাদের শক্তি কমে যাবে। আমি মনে করি তখন আমরা হারব। আমরা লড়াই করব, আমাদের উৎপাদন আছে, কিন্তু তা রাশিয়ার বিরুদ্ধে জয়ের জন্য যথেষ্ট নয়। আমি মনে করি এটি নিরাপদ থাকার জন্য যথেষ্ট নয়। 2022 সালে ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ান আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কিয়েভকে জো বাইডেনের প্রশাসন বিলিয়ন ডলার সহায়তা দিয়ে আসছে। তবে সহায়তার বিরুদ্ধে বারবার আওয়াজ তুলছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বারবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে কিভাবে তিনি তা করবেন তা বিশদ বিবরণ দেননি। এই সপ্তাহে ট্রাম্পের মিত্ররা রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেনকে মার্কিন সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দেওয়ার বাইডেনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। এই সিদ্ধান্তকে বিপজ্জনক পরিস্থিতি বৃদ্ধির জন্য অভিযুক্ত করা হয়েছে। জেলেনস্কি ফক্সকে বলছেন, ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ট্রাম্প যুদ্ধ শেষ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রভাবিত করতে পারেন, কারণ তিনি পুতিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর পুতিন ইচ্ছুক হয়ে এই যুদ্ধের অবসান ঘটাতে পারবেন। তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অনেক বেশি নির্ভর করে। পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে দুর্বল।
এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 50 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও 50 জন নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43,972 জনে। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে প্রায় লক্ষাধিক ফিলিস্তিনি। প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি চলমান হামলায় কমপক্ষে 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 43,972 জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত 1,04,008 জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 50 জন নিহত এবং আরও 110 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারেনি। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তারা নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে। ইসরায়েলের জাতিসংঘের মতে, বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধের তীব্র সংকটের মধ্যে রয়েছে গাজার সকলেই। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডে 60% অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইলন মাস্কের স্টারশিপ রকেট উৎক্ষেপণ পরিদর্শন করছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছে। সেই সম্পর্ক কতটা গভীর তা এবার আরও স্পষ্ট হয়ে উঠেছে। ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্সের পরবর্তী প্রজন্মের রকেট স্টারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণ দেখতে সশরীরে হাজির হয়েছে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ধনকুবের ইলন মাস্কের এই মহাকাশ সংস্থাটি টেক্সাসের ব্রাউনসভিলের বিকাচিকা লঞ্চপ্যাড থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়, যা নিয়ন্ত্রক কক্ষ থেকে পর্যবেক্ষণ করছেন ডোনাল্ড ট্রাম্প। এই সময় নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গেই ছিলেন এলন মাস্ক। এই স্টারশিপ মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসবে। এই সময় এটিকে আবার যথাযথভাবে লঞ্চ প্যাডে ফিরিয়ে আনার কথা ছিল। এর আগে 5ম দফার পরীক্ষার সময় প্রথমবার এই সাফল্য পেয়েছিল স্পেসএক্স। তবে পরে কারিগরি কারণে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্পেসএক্স। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্পেসএক্স থেকে স্টারশিপ বুস্টারটি পরিকল্পনা থেকে বাদ দেয় এটি সমুদ্রে পড়তে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেটি মেক্সিকো উপসাগরে পড়েছে। এবারের এই পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণটি মহাকাশে প্রায় 1 ঘন্টা থাকার পর পৃথিবীতে ফিরে আসবে, যা ভারত মহাসাগরে আছড়ে পড়বে। স্পেসএক্স জানিয়েছে, রকেট কোনো নভোচারী ছিল না, তবে একটি কলা এতে বেঁধে দেওয়া হয়েছে। এই স্টারশিপ এটি নিয়ে বড় স্বপ্ন দেখছে মাস্ক ও তার সংস্থা।